چونی گفت شبلی علی تبر که خندم کتبهای 4000 پسند آمدم ای سخن 4000 دیگر هرچه خندم گذشتم ازو یک نفس طاعت خدایم بکن وگرنه تمنای نانش مکن دوم باش پرهیزگار از حرام وگرنه برو از ملوک خدا سوم باش قانع بر رزق قدر وگرنه طلب کن خدای دیگر چهارم گناه مکن هیچ جا وگرنه برو تا نبیند خدا আল্লাহু আকবার কয় হাজার কিতাব পড়ে কয়টা কথা 4000 কিতাব পড়ে 4টা কথা পছন্দ করেছেন আমলের জন্য এক নাম্বার নিজেকে নিজে নসিহত করেন নিজেকে নিজে ওয়াজ করেন নিজেকে নিজে লক্ষ্য করে বলেন ইয়াকে নফস তাআত খুদায়ম বকুন হে শিবলি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন অতএব তোমাকে আল্লাহর ইবাদতই করতে হবে ও মুসলমান হযরত শিবলি নুমানি কি শুধু আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন আমাকে আপনাকে কিসের জন্য বানাইছেন আমার কথা বুঝতে অসুবিধা হয় নাকি উনি ওনাকে নিজে ওয়াজ করতেছেন হে শিবলি আল্লাহ তো তোমাকে শুধু ইবাদতের জন্য বানাইছেন অতএব তোমাকে আল্লাহর ইবাদত করতেই হবে তো উনাকেই শুধু আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন আমাদেরকে ইবাদতের জন্য বানান নাই কথা কয় না বানান নাই وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষ এবং জিন বানানোই হয়েছে একমাত্র কার ইবাদত করবে আমরা ইবাদত করব কার আমরা ইবাদত করব আল্লাহর কারণ আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন উদ্দেশ্য ইবাদত উদ্দেশ্য ইবাদত তাহলে একটা কথা একেবারে আমার চোখে চোখ রেখে শুনবেন এবং জবাব দিবেন আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তাহলে যে ইবাদত করবে সেই তো মানুষ বলে গণ্য হবে আর যেটা ইবাদত করবে না এটা যতই সুন্দর হোক দেখতে এটা আসলে মানুষ না এটা আসলে মানুষ এটা মানুষ না মানুষ না মানুষ না তাহলে আমি বলতে পারি হোক ইহুদি হোক খ্রিস্টান হোক অন্য কোন ধর্মাবলম্বী যদি আমার আল্লাহকে মানে না আল্লাহকে এক বলে স্বীকার করে না আমার নবীকে শেষ নবী বলে মানে না যদি ইসলাম ধর্ম মানে না এটা হাজারো সুন্দর হতে পারে হাজারো সার্টিফিকেট থাকতে পারে আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারে না ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ আছে অনেক জিন আছে যাদেরকে জাহান্নামের জন্য বানাইছি হৃদয় দিয়েছি বুঝে না চোখ দিয়েছি দেখে না কান দিয়েছি শোনে না আমার আল্লাহ কা উলাইকা কাল আনআম তারা চতুষ্পদ জানোয়ারের মতো বল হুম আদাল আল্লাহ বলেন আরো নিকৃষ্ট হে মুসলমান তাহলে আল্লাহকে না মানলে আল্লাহর বিধান না মানলে আল্লাহর কুদরত আল্লাহর কদমে সিজদা না দিলে আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস স্থাপন না করলে এটা মানুষ হতে পারে না ও মুসলমান তাহলে আসুন মুসলমান যারা তারাই কেবলমাত্র আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হবে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ নির্দেশও দিয়েছেন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য রব্বে করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কয় পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও কি না হইয়া পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও
আল্লাহ মুসলমান না হইয়া মইরো না। আর বর্তমান দুনিয়ার জালেমরা কয় মুসলমানই হওয়া যাবে না, মুসলমান রাখাই যাবে না, মুসলমান যেটি আছে এইটিরও কায়দা কৌশল করে মুসলমানিত্ব থেকে দূরে সরাইয়া দেওয়ার চিন্তা। হ্যাঁ ভাইরা, তাহলে একটু আমার দিক খেয়াল করে কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। মুহতারাম হাজরিন, হযরত শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি বলেন 4000 কিতাব পড়ে আমলের জন্য 4টা কথাকে পছন্দ করেছি। 1 নাম্বার কি? শিবলি, আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছেন, অতএব তোমার আর কোনো কিছু করা না করা পরের কথা, আল্লাহর ইবাদত তোমাকে করতেই। যদি আল্লাহর ইবাদত করতে মনে না চায়, যদি আল্লাহর ইবাদত করতে মনে না চায়, করতে যদি পারো না, করতে যদি মনে চায় না, ওয়াগারনা তামান্না ইয়ানা নাশমাকুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশাও তুমি করিও। কারণ যেই মালিকের গোলামি করতে পারবে না, ওই মালিকের পক্ষ থেকে খানির আশা কেমনে করে করো? আমরা চাই উন্নত মানের খানি, কিন্তু সেজদা দেব না। আমরা চাই আমাদের মতো সবকিছু হবে, কিন্তু মালিকের গোলামি করব না। আমার ভাইয়েরা, একজন স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, সে হাজারো যেমন চেষ্টা করলেও শান্তি আর আরামে থাকতে পারে না। আল্লাহর নাফরমানি করে আল্লাহর জমিনে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। মুহতারাম হাজরিন, হযরত শিবলি কি বলেন? ইবাদত করতেই হবে, করতে যদি মনে না চায় তাহলে রিজিকের আশা করিও না। একটু ইনসাফের সাথে বলেন, বুঝে শুনে বলেন, আমাকে আপনাকে রিজিক কে দেন? সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করেন? নাকি আরো কোনো সন্দেহ আছে? অন্য কেউ ব্যবস্থা করেন? হ্যাঁ, কয়দিন আগ পর্যন্ত প্রচন্ড গরম ছিল নাকি? এই একদিন আগ পর্যন্ত, 1-2 দিন আগ পর্যন্ত প্রচন্ড গরম। আজকে দেখি অনেকে মোটা মোটা কাপড় লাগাইছে, ওদের একজনে কোটও লাগাইছে। মাশাআল্লাহ, বেজার হেন না, বাড়ির অন্য কিছু না, একটু ঠান্ডা লাগছে, মানে আবহাওয়া একটু ঠান্ডা, এই জন্যই কাপড় লাগাইতে পারছে। 2 দিন আগে তো এটা দূরের কথা, শুধু জামা গায়ে রাখাও তো কষ্টকর ছিল। হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে এই সব কিছুর ব্যবস্থাপনাটা কার? আল্লাহ। তো এই যে রিজিক, ফসল, এই মাঠের মধ্যে ধান কাটতেছেন, এই যদিও গরম লাগছে, কিন্তু রোদ হওয়ার কারণে ফসল কাটতে নিতে খুব সুবিধা, শুকাই গেছে তাড়াতাড়ি। এখন যে বৃষ্টি হচ্ছে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এখন যদি একটানা 15 দিন বৃষ্টি হয়, তাহলে আবার কিন্তু কান্নাকাটি লাগবে। আর হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আবার রোদ দেয়, কারণ ফসল কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই রোদ দেওয়ার মালিকও আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিকও আল্লাহ। সাহাবীকে কই, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন। বলে কি দোয়া? বৃষ্টি হয় না অনেকদিন যাবত, বড় কষ্ট হইতেছে। আল্লাহ রাসূল কয়, যাও ঠিক আছে, দোয়া করলাম। দোয়া করছেন, বৃষ্টি এমন হইছে পুরা 1 সপ্তাহ। পরের জুমা সাহাবী আবার দৌড়ে এসে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বৃষ্টি পানির সুরে সব তলায় নিয়ে যাইতেছে, হুজুর দয়া করে দোয়া করেন আল্লাহ যাতে বৃষ্টি বন্ধ করে। তাহলে আগে দিছিলেন না তো দিলেন কে? দিছেন তো দিছেন, এখন আর বন্ধ করেন না কে? আবার নবী দোয়া করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়ার বরকতে আবার বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ও মুসলমান, তারপরেও বুঝে আসে না, রৌদ্র উঠলে, তাপমাত্রা বেশি বাইরে গেলে ফিরানোর ক্ষমতা, বৃষ্টি হইলে, বৃষ্টি না হইলে বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা নাই। বৃষ্টি যদি অনবরত হইতে থাকে, বন্ধ করার ক্ষমতাও, সব ক্ষমতা কার হাতে? বলেন না, সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে বলেন, এই ফসল, জমিনে ফসল, এই রিজিক কে দেন? না আমরা? আল্লাহ। আমরা তো মাঝে মাঝে বলি আর কি, এবার ফসল ভালো হয়েছে, কয়টা আমাদের কৃতিত্ব। ফসল ভালো হইলে আমরা অনেক সময় বলি কি, এটা আমাদের কৃতিত্ব। তো যে বছর ভালো হয় না, এই বছর কি কেউ কয় না এটা আমাদের ব্যর্থতা? আল্লাহ। তো ভালো হইলে যদি সফলতা মানে কৃতিত্ব যদি নেন, তাহলে যে বছর হয় না বা নষ্ট হয়ে যায়, সেই বছরের ব্যর্থতাও তো আপনাকে নিতে হবে।
এই জন্য আমার আল্লাহ ১৫০০ বছর আগে প্রশ্ন করেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। হে বান্দা, ফসল কি তুই ফলাস না আমি ফলাই? তুই ফলাস না আমি ফলাই? ফসল আসলে আল্লাহ রাব্বুল আলামিন ফলাইয়া দেন। এই জন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি, যদি কেউ মনে করেন ফসল ফলানোর ক্ষেত্রে আপনার অবদান, আমার অবদান, অমুকের অবদান, তো আমি বলি যে এই দান্ডার ভিতরে চাউল নাই, এটা কি কোন আপনারা সুসা? আচ্ছা সুসা, ঠিক আছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সুসাই বলে যে এই দান্ডার ভিতরে কি নাই? চাউল নাই। তো এই দান্ডাও তো বাইরে ছিল, এটা বের হয়েছিল না সরার মধ্যে, এটাও ছিল, অন্যগুলোর মধ্যে চাউল হইলো, এটার মধ্যে চাউল নাই। আমার আল্লাহ কয়, ওই পণ্ডিতেরা যারা মনে করস ফসল তোরা ফলাস, তো খালি বক্স দিয়ে দিলাম, এটার ভিতরে চাউল তোরা ঢোকা। আমি তো সবগুলোর মধ্যে দিলাম, যে কয়টা খালি আছে এই কয়টার ভিতরে তোরা একটু চাউল দেওয়ার ব্যবস্থা কর। আজ পর্যন্ত আমার ভাইয়েরা, সায়েন্স কত অগ্রসর হয়েছে, টেকনোলজি কত উন্নতি লাভ করেছে, কিন্তু আজ পর্যন্ত এমন তো শুনি নাই যে একটা ধানের ভিতরে চাউল দেওয়ার মতো কোন টেকনোলজি আবিষ্কার হয়েছে। তাহলে বুঝতে হবে রিজিক কার হাতে? তো আল্লাহর কাছ থেকে যদি রিজিক চান, যদি আশা করেন যে আল্লাহ আমাকে আপনাকে রিজিক দেবেন, তাহলে অবশ্যই আল্লাহর গোলামি করতেই হবে। বলছিলাম সময় আমার খুব বেশি না, এই জন্য আমার দিকে তাকিয়ে কয়টা কথা না, কয়টা কথা? 4টা কথা। 1 নম্বর কথা হলো, আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছেন, ইবাদত তোমাকে করতেই হবে। যদি ইবাদত করতে মনে না চায়, তাহলে তুমি মালিকের পক্ষ থেকে রিজিকের আশা করতে পারো না। 2 নম্বর, दुआम्बा से परहेज़गा रज़ हराम अगर ना बेरुआज मुलो के खुदाम। हे शिबली, अल्लाह रब्बुल आलामीन তোমার জন্য কিছু জিনিস হারাম করেছেন, কিছু হালাল করেছেন। হালালগুলো অর্জন করবা, হারামগুলো বর্জন করবা। যেগুলো হারাম এইগুলোর কাছে যাওয়া যাবে, কথা বললেন, যেগুলো হারাম এইগুলোর কাছে যাওয়া যাবে। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? হে মুসলমান, তাহলে এইগুলোর কাছে যাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না। গান শোনা হালাল না হারাম? জোরে কোন, গান শোনা, গান গাওয়া হালাল না হারাম? হে মুসলমান, তাহলে গান গাওয়া যাবে না, গান শোনা যাবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুসলমানের দেশে অনেকের কাছে গান ভালো লাগে, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। মুসলমানের সন্তান, জি, গান ভালো লাগে, গানের অনুষ্ঠান ভালো লাগে, কিন্তু কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের অনুষ্ঠান তার কাছে ভালো লাগে না। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনার আমার কাহারই যদি কোরআন ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, এতে করে কোরআনের বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হবে না। কোরআনের ইজ্জত সম্মান এতে করে বিন্দু পরিমাণ কমবে না। মুহতারাম হাজিরিন, বাকি কথা হলো, কোরআনকে যদি কেউ মানে না, কোরআনের তেলাওয়াত তার কাছে ভালো যদি লাগে না, তাহলে তার নিজের কপাল পড়বে, কোরআনের কোনো অসুবিধা হবে না। কোরআন কার কালাম? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহর কালাম আল্লাহ ঠিক রাখবেন। আল্লাহর যতদিন ইচ্ছা ততদিন জমিনে রাখবেন। যখন আল্লাহর ইচ্ছা হবে জমিন থেকে আল্লাহর কালাম উঠায়া নেওয়ার, আল্লাহ তখন উঠায়া নিয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, বাকি আমরা যদি কোরআন পড়ি, কোরআন অনুযায়ী চলি, কোরআনের সাথে যদি সম্পর্ক ভালো রাখি, তাহলে মর্যাদা আমাদের বাড়বে। এটা বুঝায় বলার মতো আর লম্বা করে কথা বলার মতো না। এই কথাগুলো আমরা সবাই জানি। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় এসেছিলেন, ওই বর্বর মানুষগুলোকে এক কোরআন নবী শিখায়া স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিলেন। কালো বেলাল, কুসরি বিশ্রী বেলাল এই কোরআন গ্রহণ করার কারণে সারা দুনিয়াতে দামি হয়ে গিয়েছেন। যেই মানুষগুলোকে তারা গরিব মানুষ অথবা নিম্ন শ্রেণীর মানুষ বলতো, সেই মানুষগুলো কোরআন গ্রহণ করে সারা পৃথিবীতে দামি হয়ে গেছে। যে আবু জাহেল নিজেকে অনেক বেশি দামি মনে করত এবং
সমাজের লোকেরা তাকে বড় নেতা বলে মনে করত। সেই আবু জাহেল কোরআনের বিরোধী হওয়ার কারণে দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে মহব্বত রাখার তৌফিক দান করুন। তো বলতে চাইছিলাম, হারাম যেগুলো সেইগুলো থেকে দূরে থাকতে হবে। এবার যুবকেরা একটু ইনসাফের সাথে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে, এবার গান বাজনার কাছে থাকতে হবে। বুঝাইতে পারি নাই মনে হয়? তাহলে আবারও বলছি, গান বাজনার খুব কাছে থাকতে হবে, গান বেশি করে গাইতে হবে, গান বেশি করে শুনতে হবে। জি না, এইটা মাহফিলে যখন বসি তখন মানে সাথে সাথে খুব জোরে জোরেই বলি এবং বলতে খুব অসুবিধা হয় না, খুব অসুবিধা হয় না, কিন্তু বাস্তবায়নটা একটু কঠিন হয়, বাস্তবতাটা একটু কঠিন হয়। দেখেন, মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না, কোরআনের তেলাওয়াত জানে না, নামাজ পড়তে গেলে যে কয়টা সূরা লাগে এই কয়টা সূরাও জানে না। এর চেয়ে দুর্ভাগ্য আর আমাদের কি হতে পারে? তারপরেও যতটুকু এখনো কোরআনের প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এখনো যতটুকু আছে ততটুকু যেন না থাকে, সেই জন্য আন্তর্জাতিক চিল কাক শকুনেরা এই বাংলার আকাশে চক্কর লাগাইতে আসে। এটা শুধুমাত্র ছোট করে দেখার মতো না, সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল চিল কাক শকুনেরা আমাদের এই বাংলার আকাশে চক্কর দিতে আসে। সতর্ক থাকতে হবে। আমরা মুসলমান, কোরআন নিয়েই আমরা বাঁচতে চাই, কোরআন নিয়েই আমরা মরতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাই আসুন, আজকের এই মাহফিল, আজকের এই সম্মেলন তখনই সার্থক হবে, তখনই সফল হবে, তখনই কামিয়াব হবে যদি আজকে আমরা এখান থেকে আল্লাহর ঘরে বসে এই প্রতিজ্ঞা করে ফিরতে পারি যে আর গান নয়, আর গান নয়, আর বাজনা নয়, আর নাচ নয়, আর ড্যান্স নয়, এখন থেকে আমি কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআন অনুযায়ী চলবো, তাহলেই হবে এই মাহফিল সার্থক। আসুন নিয়ত করি গান বাজনার মতো এই হারামে আমরা আর জড়িত হইব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। কোরআনের সাথে একটু মহব্বত লাগান, কোরআনের সাথে একটু মহব্বত লাগান, কোরআনের সাথে একটু মহব্বত লাগান। আরে মহব্বত তো জীবনে অনেক করেছেন, ভালোবেসেছেন অনেককে, অনেক জিনিসকে, কিন্তু আল্লাহর কোরআনকে একটু হৃদয় দিয়ে ভালোবাসেন। কোরআনের প্রতি এই মহব্বত আর ভালোবাসা আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। রসুলের এক সাহাবী নামাজ পড়াইতে গিয়ে সূরা ইখলাস প্রতিদিনই পড়েন, একদিনও বাদ দেন না, কোন না কোন নামাজে, কোন না কোন রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। এবার নবীজির কাছে এই আওয়াজ গেছে যে আপনার এই সাহাবী, আপনার এই ইমাম প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করেন, ওই কোনদিন বাদ দেন না, প্রতিদিন করেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, সাহাবী সূরা ইখলাস কি একদিনও বাদ দাও না? বলে না। কেন বাদ দাও না? ইন্নী উহিব্বু হাযিহি সূরা, নবী গো কোরআনের এই সূরাটাকে আমি বেশি ভালোবাসি, কোরআনের এই সূরাটাকে আমি বেশি ভালোবাসি। ও ভাইরা, ও মুসলমানেরা, মুরব্বীরা, যুবক ভাইরা, জীবনে কত জিনিস দেখে বলেছি এটা আমার, কত জিনিস দেখে বলেছি এটাকে আমি ভালোবাসি, কত ব্যক্তিকে বলেছি ভালোবাসি, কত গানকে বলেছি এটা আমার প্রিয় গান। ও মুসলমান, আমার নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহি সূরা, ও নবী আমি কোরআনের এই সূরাটাকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। আমার নবী বলেন, সাহাবীরে, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, রে সাহাবী সূরা ইখলাসের এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন আজকের এই মাহফিল থেকে নিয়ত হোক, আর কোনদিন হারাম কাজ করব ইনশাআল্লাহ। পারবো? কি করব না? সব জবানে বলি, কি করব না?
হারাম 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 কাজ করব না। আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম ছেড়ে দাও তুমি বড় ইবাদত গুজার হয়ে যাবে। হারাম যদি ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ, তুমি বড় ইবাদত গুজার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যদি দেখি আমাদের সমাজের রন্ধ্রে 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 গুনাহ 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 গুনাহ, হারাম 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 কাজ। দেখেন যেমন আমি তো বলি সুদ হারাম, সুদ হারাম, কোরআনে আল্লাহ বলেছেন হারাম। এই সুদ এত জঘন্যতম হারাম হওয়ার পরেও সমাজের রন্ধ্রে 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 আমার দিকে তাকান, একটু দয়া করে একটু আমার দিকে এই মুখী হন। মাশাআল্লাহ, কষ্ট করে যেহেতু বসলেন আসলেন, বসাটা কাজে লাগুক এটা দরকার। কি কন? বসাটা কাজে লাগতে হবে। সেই জন্য আপনারা একটু দয়া করে আমার দিকে তাকাবেন আর আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন। আমার আগেও যার বয়ান শুনেছেন ওনার দিকে তাকায়া শুনেছেন, আমার পরেও যার বয়ান শুনবেন ওনার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন, তাতে করে মনোযোগ বেশি হবে। এমনিতেই মসজিদের ভিতরে হওয়ার কারণে কথাগুলো বাহিরের তুলনায় কিছুটা অস্পষ্ট। হ্যাঁ, যে এটা আপনারা না বললেও আমি বুঝি আলহামদুলিল্লাহ। তো কাজেই এই জন্যে আপনারা যত বেশি মনোযোগী হবেন তত বেশি কথাগুলো বুঝতে পারবেন। একটু অমনোযোগী হইলেই আর কথাগুলো বোঝা যাবে না, কারণ ভিতরে একটু অস্পষ্টতা আছে, বাহিরে অনেক সুন্দর। সেই জন্যে দয়া করে সবাই আমার দিকে তাকাবেন, নিজেরা নিজেরা কোনো কথা বলার চেষ্টা দয়া করে কেউ করবেন না। আমার আগেও গুরুত্বপূর্ণ বয়ান শুনেছেন, আমার পরেও গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। মাঝখানে আমি অল্প সময় আপনাদের খেদমতে কয়েকটি কথা মাত্র বলতে চাই। মুহতারাম হাজরিন, বয়ানের ভিতরেই মানে এই মাহফিল চলাকালীন সময়ের ভিতরে একজনের বয়ান শেষে আরেকজনের শুরু হওয়ার আগে মাঝখানে আমরা একটি জানাজায় শরীক হয়ে এসেছি। যেমন করে ওনার জানাজাটা এই মুহূর্তে হয়েছে, আগামী আরেক ওয়াক্ত নামাজের আগে আমার আপনার জানাজাও তো হতে পারে না। আরেকটু আস্তে করেন কিন্তু। মুহতারাম হাজিরিন, যে কবি বড় সুন্দর করে বলেছেন, ইদা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বাদাহা মাহমুলু, তুমি একজনের লাশকে কাঁধে করে কবরে নিয়ে যাচ্ছ, তো তুমি মনে করো কিছুক্ষণ পরে আবার তোমাকে একদল মানুষ বহন করে কবরে নিয়ে যাবে। তাহলে যেমন করে আমাদের এই ভাই চলে গেছেন, এই মুহূর্তে তার জানাজা, আগামী আরেক ওয়াক্ত নামাজের আগে আগে ঘোষণা হতে পারে আমার আপনার জানাজা। মুহতারাম হাজিরিন, এই যে চলে যাওয়াটা দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা কত ভাগ সত্য? এত দেরি হইল এই উত্তরটা দিতে। দুনিয়া থেকে চলে যাইতে হবে এই কথাটা কত ভাগ সত্য? সন্দেহ আছে? এর জন্য কোরআন হাদিসের দলিলের প্রয়োজনও হয় না, শুধু চোখে দেখলে আর মস্তিষ্কটা সুস্থ থাকলেই যথেষ্ট বোঝার জন্য যে আমি দুনিয়াতে থাকতে পারবো না, কারণ আমার চোখের সামনে অন্য মানুষ চলে যাচ্ছে। বর্তমান যে সময়টা আমরা অতিক্রম করছি মুসলমান, আর সারা পৃথিবীতে মুসলমানদের উপরে চলে বলে কৌশলে এই জিনিস ঢুকায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আরে মরব তো মরব ঠিক আছে, মরার পরে তো আর কিছু নাই, অতএব যা পারো দুনিয়াতেই করে নাও, যা মজা ভোগ করার দুনিয়াতেই করে নাও। এই কথাগুলো বলে বলে পরকালের চিন্তাটাকে মুসলমানের সন্তানের ব্রেন থেকে দূরে সরাইয়া দিয়া সব রকমের গুনার কাজে জড়িত করে তাকে জাহান্নামী বানানোর এক ষড়যন্ত্র আমাদের মধ্যে বাস্তবায়ন করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, সেই জন্য আমি আবারও আপনাদেরকে বলছি, আবহাওয়া যদি আরেকটু আমাদের অনুকূলে থাকতো, ভালো থাকতো, তাহলে হয়তো মাহফিলটা বাহিরে হইতো, আরো বেশি মানুষের উপস্থিতি হইতো। কিন্তু আমি মনে করি যে এই মসজিদের ভিতরে আসার কারণে বাহিরে থাকলে, বাহিরে বসলে মন মানসিকতা যেমন থাকে, মসজিদের ভিতরে আসলে আমাদের মন মানসিকতার অনেক পরিবর্তন হয়।
সেই জন্য আমার মনে হয় এখানে বসে কথাগুলো শুনলে এই কথাগুলো হৃদয়ে কাজ করবে বেশি, এটা আমার বিশ্বাস। এই জন্য আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে আরেকটু মনোযোগী হয়ে খেয়াল করে শুনি। হইতে পারে বাহিরের মতো এত বেশি মানুষ না, কিন্তু এই মজলিস আমার আপনার হেদায়েতের ওসিলা হয়ে যাইতে পারে, আমার আপনার নাজাতের ওসিলা হতে পারে, আমার আপনার জীবনের মূল পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য আমি আবারও বলছি যে আমরা একটু আগে মাত্র একটি জানাজায় শরীক হয়েছি। এই জানাজা আমাকে আপনাকে কি কি শিখায়, এই জানাজা আমাকে আপনাকে কি সিগন্যাল দেয়, কি দিক নির্দেশনা দেয়, তার মানে তুমিও প্রস্তুত হও, তুমিও প্রস্তুত হও। তুমি দুনিয়াতে থাকতে পারবে না, যেমন উনি চলে গেছে তেমন করে তুমিও চলে যাইবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিস শরীফে ঘোষণা করেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আল্লাহ নবী বলেন, বেশি বেশি পরিমাণে ওই মৌতের কথা স্মরণ করো যেই মৌতের মাধ্যমে তোমার দুনিয়ার সমস্ত ভোগ বিলাস শেষ হয়ে যাবে, সব শেষ। কিছুক্ষণ আগ পর্যন্ত ওনার বাড়ি ছিল, ওনার সম্পত্তি ছিল, ওনার ক্ষেত ছিল, ওনার অন্যান্য কিছু ছিল, কিন্তু এখন আর ওনার উনিই নাই। ওনার থাকবে কোত্থেকে? উনিই। তাহলে আমরাও থাকবো না। আমরা যে জিনিসগুলো মনে করছি এটা আমার 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 আমার, আসলে কোনোটাই আমার না, কারণ আমি তো আমার না। কার? আমরা কার? এই যে মানুষটা মারা গেছে শুনছেন যখন, তখন কি পড়ছিলেন? সবাই জানি এই দোয়া, ওই তো সবাই জানি না এই দোয়াটার কি অর্থ। আমরা এই দোয়াটা পড়ি না? الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। ইন্না লিল্লাহর অর্থ হলো নিশ্চয় আমরা সবাই কার? যিনি বলেন নাই একটু সন্দেহ আছে। আমরা সবাই কার? ইন্না লিল্লাহ। নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য। নিশ্চয় আমরা আল্লাহর। ও মুসলমান, আর কি বলা হয়েছে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং নিশ্চয় আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। কার দিকে? কার দিকে? যারা বিশ্বাস করে তারাও যাবে, যারা বিশ্বাস করে না তারাও যাবে। বিশ্বাস করলেও যাবে, না করলেও যাবে। বাকি কথা হলো এই বিশ্বাস যাদের থাকবে তারা দুনিয়ার জীবনে পাপাচার মুক্ত থাকতে পারবে। আর এই বিশ্বাস যদি কারো থাকে না, তাহলে সে লোকটা হবে রূপে মানুষ, লোকটা হবে সার্টিফিকেটে মানুষ। সার্টিফিকেট মানে একাডেমিক সার্টিফিকেট, লেখাপড়া করেছে স্কুলে কলেজে, এই জন্য তার সার্টিফিকেট অমুকের ছেলে অমুক, এই নামে একটা সার্টিফিকেট ইস্যু হবে। আমার ভাইয়েরা, রূপে হবে মানুষ, সুরতে হবে মানুষ, হয়তোবা একাডেমিক সার্টিফিকেটে হবে মানুষ, কিন্তু আল্লাহর দরবারে হবে অমানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অমানুষ। এই জন্য ওই পরকালের চিন্তা যত বেশি মানুষের ভিতরে আসবে, ওই মানুষটা তত বেশি গুনার কাছ থেকে দূরে থাকতে পারবে এবং দূরে থাকবে। গুনাহ থেকে বাঁচবার এর চেয়ে বড় আর কোনো হাতিয়ার নাই। একজন মানুষ যদি মনে করে আমি মরে যাব, আমাকে এই জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, যদি সঠিক হিসাব দিতে না পারি আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ভয় যদি কারো ভিতরে থাকে, তাহলে তাকে অপরাধ থেকে বিরত রাখার জন্য কোন বাহিনীর প্রয়োজন হয় না। এই চিন্তাই তাকে সব জায়গায় গুনাহ থেকে বিরত রাখে। আর এই চিন্তাটা যদি কারো ভিতরে থাকে না, তার পিছনে পিছনে পুলিশের পাহারা দিয়েও তাকে পাপাচার থেকে বিরত রাখা যায় না। আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় এক ব্যক্তিত্ব।
তিনি বলেন আমি 4000 কিতাব পড়ে আমার আমলের জন্য 4টা কথা আমি রেখে দিয়েছি, বাকি যা পড়েছি সব কিতাবই রাখছি। কয় হাজার কিতাব পড়ে? 4000 কিতাব পড়ে আমলের জন্য কয়টা কথা? কয়টা? আর বাকি যা আছে সব কিতাবে রেখে দিছে।